এটাকে বলে কাঞ্চন ফুল, লাল কাঞ্চন। নমস্কার, আমি আপনাদের জীবন নদী, আমার অরুণিমা। নমস্কার বন্ধুরা, যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক স্বাগত। আমি জীবন নদী চ্যানেলের অরুণিমা, আর আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, ফেব্রুয়ারি মাস 8 তারিখ। চলুন দেখা যাক কী কী করছি। আমাদের বাড়িতে যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে চিকেন। নর্মাল সাধারণ বাড়িতে যেরকম চিকেন রান্না হয়, বাড়িতে মেখে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে, কখনো চিকেনটাকেও ভেজে নিয়ে রান্না করি, কখনো চিকেনটাকে না ভেজে রান্না করি। তো আজকে আমাদের শনি রবি শুক্র বুধ বৃহস্পতি মঙ্গল কোনো দিনই কোনো নিয়ম সেরকম কিছু নেই যে এদিন নিরামিষ খেতে হবে বা কিছু। আমি রাখিনি, তার কারণ হচ্ছে আমি কোন দিন কীরকম থাকি সেটার কোনো ঠিক নেই, সেই কারণে আমি ওই রকম কোনো বাধ্যবাধকতা জীবনে রাখিনি। কারণ কোন পরিস্থিতিতে গিয়ে নিয়ম তৈরি করলে নিয়ম ভাঙবে, তার চেয়ে নিয়ম না থাকাই ভালো। আমি তাই জন্য এখানে চিকেনটা রান্না করছি। বেসিক্যালি আমার ছেলে চিকেন ছাড়া একেবারেই খায় না, আমি প্রতিদিনই চিকেন খাই। আগে প্রতিদিন ডিম খেত, তো ডাক্তার বলেছেন ডিম খাওয়াটা বন্ধ করতে হবে, তার থেকে চিকেন খাওয়া অনেক ভালো আর কি। তো সেই কারণে এই চিকেনটা রান্না হচ্ছে। আর অন্য কিছু সব দেখা যাক কী কী রান্না করতে পারি। একটু ডাল করব ভাবছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করব, আর এই চিকেন রান্না হোক। আজকে কালকের বড়ার তরকারিটা রয়েছে। এই যে চিকেনটা মশলা টশলা সমস্ত মেখে একবারে কষাতে দিয়ে দিয়েছি, আগে আলুটা ভেজে নিয়েছিলাম। রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে ঘর মোছা, কাপড় কাচা এগুলো করে নিতে হয়, তা না হলে কোনো দিকেই তল পাওয়া যায় না। তো সবার আগে সামনে দুয়ারের সামনেটা মুছে নিচ্ছিলাম, এবং মোছার জন্য আজকাল সবাই এই মপ ব্যবহার করেন, আমিও তাই করি। মোছা এই দিক থেকে শুরু হয় এবং তারপরে ভেতর দিকটা যাই, এবং বালতিতে করে জল নিয়ে বারবার করে মপটা ডুবিয়ে ডুবিয়ে মুছে পরিষ্কার করে মুছে নিই। ডালটাকে ধুয়ে নিই। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ দেখছেন তো কতখানি ফেনা ওঠে। মাংসটা রান্না হয়ে গেছে, আর ভাগে ভাগে এভাবে বাড়া থাকে, এভাবে বাটিতে বাটিতে বাড়া থাকে, সকাল রাত এভাবে বাড়া থাকে। আর এটা কিন্তু একদিনের রান্না নয়, একদিনের জন্য নয়, 2-3 দিন চলে যাবে ছেলের জন্য। 2 পিস 2.5 পিস করে খাবে। ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছিলাম, ধনে পাতা দিয়ে ডাল করব বলে। তার ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছিলাম লাইভটা চালানো ছিল, আর আমি কাজ করছিলাম, মাঝে মাঝে কমেন্ট করছিলাম। রসুন, ধনে পাতা, টমেটো কুচিয়ে নিলাম, ডালে দেবো এগুলো, মসুর ডালে। আলু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তেলে, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, রসুন কুচিগুলো দিয়ে দিলাম, টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। আমি আবার কাঁচা কাঁচা টমেটো পছন্দ করি না একদম, মানে টমেটোর গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু রান্না দিলে অবশ্যই ভালো লাগে। তো একটু ভাজা ভাজা করে নিই, সেই কারণে আমি সবসময় একটু ভাজা ভাজা করে নিয়ে খাই। এটা ভাজা ভাজা করে ডালে সম্বার দিয়ে দেবো।
ডালটা এই খানিকটা প্যানের মধ্যে দিয়ে মিশিয়ে পুরো ডালটা আমি গোটা প্যানটার মধ্যে ঢেলে দেবো। ডালের পাত্রটা বসিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটা টমেটো দিয়েছি, খুব বেশি টক হবে না, সুতরাং মিষ্টি দেওয়ার কোনো প্রশ্ন নেই। ডালটা হতে থাক, সেই ফাঁকে আমি চান করে আসি। ডালটা সুন্দরভাবে টকবক করে ফুটে গেছে। এবার ফেনাটা কাছিয়ে ফেলে দিয়ে নামিয়ে নেব। ও কথা বলো, ভালো করে কথা বলো। এটা কি কথা বলা হচ্ছে? ভালো করে কথা বলো, ভালো করে। কি করছিস? এই বাচ্চাগুলি আমার বাড়িতে থাকে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে।